স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। তো সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা লাস্ট কি পড়েছিলাম? আমরা লাস্ট পড়েছিলাম যে ইফ, এলিফ, এলস কেন আমরা ইউজ করব এবং মাল্টিপল ইফ কে কেন আমরা অ্যাভয়েড করব। কারণ এটা কি? এটা অনেক অপটিমাইজ রেজাল্ট দেয়। আর এই প্রপার্টি লাগিয়ে কি করে আমরা এভারেজ রিলেটেড প্রবলেমটাকে সলভ করেছিলাম সেটা দেখেছিলাম। নেক্সট আমরা যে কাজটা করব সেটা কি? দেখো, সেটার কাজটা হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম সেট করব। প্রথম প্রবলেমটা আমরা দেখব কি? ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বার। সাপোজ তোমাকে x এর মধ্যে 4 দেয়া হলো, y এর মধ্যে 5 দেয়া হলো অ্যান্ড জেড এর মধ্যে 6 দেয়া হলো। তোমাকে বলতে হলো যে এর মধ্যে হাইয়েস্ট নাম্বার কত? তুমি বলবে আউটপুটে 6। ওকে? তো সাপোজ x এর মধ্যে এবার 7 রইলো, y এর মধ্যে 2 রইলো এবং জেড এর মধ্যে সাপোজ 3 রইলো। তো সঙ্গে, সঙ্গে কি বলবে? এর আউটপুট কত বলবে? 7। ওকে? তো যেটা মেক্সিমাম নাম্বার সেটা তোমরা বার করাবে। ওকে? তো এই প্রোগ্রামটা আমি কিভাবে করব দেখো। তো এই কন্ডিশনটা করার জন্য একটা কাজ কি পড়ে থাকছে দেখো। আমি কি করতে পারি এখানে মাল্টিপল ইফ ইউজ করতে পারি। ওকে? বাট আমি মাল্টিপল ইফ দিয়ে করব না। আমি জাস্ট কি করব? আমি এখানে ইফ, এলিফ, এলস দিয়ে কাজটা করব। ওকে? কিভাবে করব দেখো। তো আমি সবার ১ম এ কি করব দেখো। সবার ১ম এ x আর y আর z ৩ টে ভেরিয়েবল নিয়ে নেব। এই ৩ টে ভেরিয়েবলের মধ্যে ৩ টে ভ্যালু আমি পুশ করে দেব। নেক্সট আমি চেক করব যে x টা সবার থেকে বড় নাকি। x টা সবার থেকে বড় হয় কি করে চেক করব? x গ্রেটার দ্যান y অ্যান্ড x কে গ্রেটার দ্যান z ও হতে হবে। যদি x y এর থেকেও বড় হয়, x z এর থেকেও বড় হয়, সঙ্গে, সঙ্গে কি বলে দেব? x ইস গ্রেটেস্ট। ওকে? সাপোজ x টা গ্রেটেস্ট নয়। তো তখন আমি কিসের জন্য যাব? y এর জন্য। তো y গ্রেটার দ্যান x অ্যান্ড y গ্রেটার দ্যান z। তো সঙ্গে, সঙ্গে কি বলে দেব আমি? যে y ইস গ্রেটেস্ট। ওকে? তো ১ম কন্ডিশন আমি x ইস গ্রেটেস্ট নাকি চেক করলাম ইফ দিয়ে। নেক্সট এলস ইফ এ আমি কি লিখব? যে y ইস গ্রেটেস্ট নাকি। সাপোজ এই দুটো কন্ডিশনই ফলস হয়ে গেল। তার মানে কি? z টা হচ্ছে গ্রেটেস্ট। তো আমি এলস এর মধ্যে লিখে দেব কি? যে z ইস গ্রেট। ওকে? একদম সিম্পল প্রোগ্রাম। তোমরা নিজেরাও করতে পারবে। ওকে? আমি প্রোগ্রামটা করে দেখাই। ওকে? এখানে ফাইল তৈরি করি। p2.c। ওকে? তো হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h int main। এখানে ৩ টে ভেরিয়েবল নেব। একটা হচ্ছে int x, একটা y, একটা হচ্ছে z। ওকে? নেক্সট আমি প্রিন্টএফ নিয়ে নেব একটা। প্রিন্টএফ এর মধ্যে লিখব যে এন্টার 3 নাম্বারস। আমি স্ক্যানফ এর মধ্যে আমি ৩ টি নাম্বারকে ইনপুট নিয়ে নেব। ওকে? পার্সেন্টাইল ডি, পার্সেন্টাইল ডি, পার্সেন্টাইল ডি, এম্পারস্যান্ড এক্স, পার্সেন্ট ওয়াই অ্যান্ড এম্পারস্যান্ড জেড। ৩ টে ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুট নিয়ে নিলাম। এবার ১ম এ চেক করব কি? যে এক্স ইস গ্রেটেস্ট নাকি। তার জন্য কি করব? তোমরা ১ম এ ওয়াই টাও করতে পারবা, ১ম এ জেড টাও করতে পারবে। যেটা তো এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় অ্যান্ড এক্স যদি জেড এর থেকে বড় হয়, সঙ্গে, সঙ্গে কি বলবে? এক্স ইস গ্রেটেস্ট। তো প্রিন্টএফ এর মধ্যে লিখে দিলাম কি? যে পার্সেন্টাইল ডি ইস গ্রেটেস্ট। এবার কি এখানে বাইরে বেরিয়ে এসে আমি এক্সট্রা প্রিন্ট করে দিলাম। ওকে? নেক্সট আসবো আমি এলসিপি এর মধ্যে। কেন ইউজ করলাম না? সাপোজ ধরো এটা 2 হয়ে গেল। তো আমি চাইবো না আবার y গ্রেটেস্ট নাকি চেক করতে যাচ্ছে, z গ্রেটেস্ট নাকি চেক করতে যাচ্ছে। এই জিনিসটা চাই না। তার জন্য আমি কি করব? এখানে এলসিপ লাগাবো। ওকে? তো এবার y এর জন্য চেক করব y x এর থেকে বড় কিনা অ্যান্ড y z এর থেকে বড়। ওকে? তো এখানে কি লিখে দেব? জাস্ট এটাকে কপি করে নেব। দিয়ে বলব কি y ইস গ্রেটেস্ট। ওকে? যদি না হয়, সাপোজ ধরো এই কন্ডিশনটাও ফলস আর এই কন্ডিশনটাও ফলস। তো সঙ্গে, সঙ্গে কি বলব? যে z ইস গ্রেটেস্ট। তার জন্য আমি এখানে এলস লিখে দেব। এলস এর মধ্যে আমি কি প্রিন্ট করাবো? প্রিন্টে z ইস গ্রেটেস্ট। দেখো একদম সিম্পল প্রোগ্রাম। রিটার্ন 0। ওকে? যখনই আমি এটাকে এক্সিকিউট করব দেখো আউটপুট। তো এন্টার 3 নাম্বার। সাপোজ আমি কত দিলাম? 7, 8 আর 9 দিলাম। আমাকে দেখাবে 9 ইস গ্রেটেস্ট। সাপোজ আমি কত দিলাম? 8 দিলাম, 6 দিলাম, 9 দিলাম, 6 দিলাম আর 4 দিলাম। দেখো 9 ইস গ্রেটেস্ট। সাপোজ আমি কত দিলাম? 7 দিলাম, 34 দিলাম এন্ড 56 দিলাম। সঙ্গে, সঙ্গে আমাকে দিচ্ছে 56 ইস গ্রেটেস্ট। আমরা সবসময় কি অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছি। ওকে? বাট আমরা কি করেছি দেখো, আমরা বারবার কিন্তু প্রোগ্রামটাকে ইভালুয়েট করছি। ওকে? আমাদের প্রোগ্রামটা কিন্তু সব আউটপুটের জন্য ঠিকঠাক রেজাল্ট দিয়ে দেবে। আর প্রোগ্রামটা মাল্টিপল ইফ এর থেকে কিন্তু অনেক অপ্টিমাইজড। বাট এই প্রোগ্রামটা আমাদের কিন্তু ইফ এলস এর কিন্তু আমরা প্রপার্টিটাকে কাজে লাগাচ্ছি না। কেন? কারণটা দেখো। তো আমাদের কি আছে দেখো। আমি এই জিনিসগুলোকে মুছে দিই। দেন আমি এই প্রোগ্রামটা স্ক্রিনশটটা নিই। দেন তোমাদেরকে বেটার বুঝাতে পারবো। ওকে? প্রিন্ট পেনটার স্ক্রিনশটটা নিয়ে নিই। এখানে এসে আমি এটাকে ক্লোজ করি। দেন
ক্লোজ করে আমি এখানে এটাকে মুছে দিই। এটাকে মুছে দিই। কেন আমাদের প্রোগ্রামটা আমরা ইফ এলস এর যদি প্রপার্টি ইউজ করি কেন আমাদের আরো অপটিমাইজড হয়ে যাবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ওকে? তো আমি কি করি এখানে পেস্ট করি। ওকে? এবার দেখো তাই। তো ১ম এ কি করবে দেখো। ১ম এ আমাদের x, y, z এর ভ্যালু নিয়ে নিল। সাপোজ x এর ভ্যালু 9, y এর ভ্যালু 11, z এর ভ্যালু 30। ওকে? তো ১ম কন্ডিশন চেক করলাম। এবার একটা তোমার আমাকে জিনিস বলো। তো ৩ টে নাম্বার গ্রেটেস্ট হতে পারে। একটা হচ্ছে x, আইদার x অর y অর z যেকোনো একটা নাম্বার গ্রেটেস্ট হবে। ওকে? তো ১ম এ আমি চেক করব কি যে x গ্রেটেস্ট না। যদি ধরো সাপোজ এটা যদি ট্রু হয়ে যায় তাহলে আমাকে দেখাবে কি x ইস গ্রেটেস্ট কন্ডিশন থেকে বেরিয়ে আসবে। ওকে? আর এখানে এলসিফ ও চেক করবে না, এলস তো যাবেই না। ওকে? সাপোজ ধরো এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। এই কন্ডিশনটা ফলস হয়ে যাওয়া মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাওয়া মানে কি আমাদের x কিন্তু আর বড় নয় ৩ টে সংখ্যার মধ্যে। তো আমার কি এই y গ্রেটার দ্যান x আবার কি করে দেখাতে দরকার? না। আমরা সোজাসুজি বলে দিতে পারবো y বা z এর মধ্যে যেকোনো দুটো একটা বড়। ওকে? সাপোজ ধরো তোমাকে এই যে এক্সাম্পলটায় x ইকুয়াল টু 9, y ইকুয়ালস টু 11, z ইকুয়ালস টু 34। তো তুমি যখন দেখছো যে ৯, ১১ বা ১৩ থেকে বড় দরকার নেই। তো তখন কি আবার তুমি চেক করতে যাবে যে ১১ ৯ এর থেকে বড় নাকি? না, তুমি x এর ভ্যালুটাকে সোজা ক্রস চালাবে। তখন দেখবে কি এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা বড়। তো আমরা যদি এই প্রপার্টিটা কাজে লাগাই, দেন এই প্রপার্টিটা কাজে লাগালে কি হবে? আমাদের কন্ডিশনটা আরো অপ্টিমাইজড হয়ে যাবে। ওকে? তো আমি এখানে আসবো। সাপোজ ধরো x টা হচ্ছে কি গ্রেটেস্ট নয়। তো সঙ্গে, সঙ্গে আমি x এর সাথে চেক ও আর করব না। আইদার y বড় হবে নাহলে z বড় হবে। তো সেটা কি করে কাজ করতে পারবো? যদি y z এর থেকে বড় হয়, তাহলে বলবো y ইস গ্রেটেস্ট, নাহলে বলবো z ইস গ্রেটেস্ট। ওকে? এই ছোট্ট চেঞ্জেসটা করলে কি হবে? আমাদের প্রোগ্রামটাও কিন্তু ঠিকঠাক কাজ করবে। ওকে? 7 8 9 আমি দিলাম। দেখো 9 ইস গ্রেটেস্ট। সাপোজ 12 45 অ্যান্ড 6 দিলাম। দেখো 45 ইস গ্রেটেস্ট। সাপোজ আমি 6 7 8 দিলাম, 7 8 9 দিলাম, 67 দিলাম, 4 5 দিলাম। দেখো 79 ইস গ্রেটেস্ট। তো আমরা কি পাচ্ছি দেখো, মাত্র এই ছোট চেঞ্জেস করার জন্য কি হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামটা অনেক বেটার ভিজিবিলিটি দিচ্ছে এবং বেটার রান। ওকে? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ।